আরে স্মৃতিদি, এটা তুমি কি করলে? আর মাত্র 4টে রান দরকার ছিল তোমার 100-র জন্য। কি করলে এটা তুমি? কিভাবে আউট হয়ে গেলে? কি ক্যাচটাই না ধরলো লুসি হ্যামিল্টন! ইস, আরসিবি ম্যাচটাও জিতে গেছিল, হাতে 15টা বল বাকি, 11 রান দরকার, কিন্তু সেই সময় কিন্তু স্মৃতিদি 96 রান স্কোর করে আউট হয়ে গেল এবং ডব্লিউপিএল এর হিস্ট্রিতে ফার্স্ট সেঞ্চুরিটা কিন্তু মিস করে গেল। কি বলবো, মনটা খুব খারাপ লাগছে। তবে যাই হোক, আরসিবি মানে জিতে গেল, ডিসিকে হারিয়ে দিল ওমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচে। এবং 1 নম্বরে এখন আরসিবি টিম রয়েছে, 4 ম্যাচে 4টাই জিতে গেছে ওরা, 8 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে। এখন দেখার এটাই যে বাকি যে 4টে ম্যাচ আছে সেটাও কি আরসিবি জিততে পারে। যদি আরসিবি 1 নম্বরে শেষ করতে পারে তাহলে ওরা সরাসরি ফাইনালে কোয়ালিফাই করে যাবে। কিন্তু স্মৃতিদি আজকে দারুণ নকটা খেললো। তবে যাই হোক, অ্যাট দ্য এন্ড আরসিবি জিতে গেছে। 8 বল বাকি থাকতে 8 উইকেট ওরা নিজেদের নামে ম্যাচটা করে নিয়েছে। যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে আরসিবি ফার্স্টে টসে জিতে বোলিং করার ডিসিশন নেয় এবং শেফালি ভার্মা 41 বলে 62 রানের একটা ঝোড়ো এবং দুর্দান্ত ইনিংস খেললো। কিন্তু অন্যদিকে কিন্তু রেগুলার ইন্টারফেন্সে ডিসি উইকেট হারাতে থাকে। মাঝখানে স্নেহ রানা একটু ভালো খেললো, 22 বলে 22 রান, একটু পার্টনারশিপ করেছিল শেফালি ভার্মার সাথে, বাট তাছাড়া সেরকম বেশি কেউ কিছু করতে পারেনি ওদের। আর হ্যাঁ, লুসি হ্যামিল্টন কিন্তু লাস্টের দিকে একটা দারুণ ইনিংস খেললো, 19 বলে 36 রান স্কোর করলো, করে 168 অব্দি নিয়ে যায় ডিসির স্কোর, দিল্লি ক্যাপিটালসের স্কোর। তবে লরেন বেল আবারও একটা দুর্দান্ত বোলিং পারফরমেন্স দিল, 4 ওভারে 26 রান দিয়ে 3 উইকেট এবং পরপর দুদিনে দুখানা দারুণ বোলিং পারফরমেন্স দিল। তারপরে 169 রান আরসিবি চেস করতে নেমে কিন্তু শুরুতেই ওরা উইকেট হারায় গ্রেস হ্যারিসের, 4 বলে 1 রান স্কোর করে আউট হয়ে যায়। তবে স্মৃতিদি আজকে যাকে বলে এক কথায় দুর্দান্ত ফর্মে ছিল, 61 বলে 96 রানের একটা দারুণ ইনিংস খেললো এবং তার সাথে সেকেন্ড উইকেটে একটা 142 রানের দারুণ পার্টনারশিপ হলো। তবে সেঞ্চুরিটা মিস হয়ে গেল, এটাই যাকে বলে মন খারাপ লাগছে, কারণ অলরেডি আরসিবি ম্যাচটা নিজের নামে করেই নিয়েছিল, আর কিছুই ম্যাচে বেঁচে ছিল না। তবে লাস্টের দিকে রিচা ঘোষ 4 বলে তারপরে 7 রানে নট আউট থাকে এবং তার সাথে জর্জিয়া পোলো কিন্তু 42 বলে 54 রানে নট আউট থাকে এবং 8 বল বাকি থাকতে আরসিবি কিন্তু 8 উইকেটে নিজের নামে ম্যাচটা করে নিয়েছে এবং এইবারের ওমেন্স প্রিমিয়ার লিগে আরসিবি কিন্তু যা করে টপ নচ ফর্মে রয়েছে এবং আরসিবির ফ্যানেরা এখন এটাই এক্সপেক্ট করছে যে সেকেন্ড বার ডব্লিউপিএল ট্রফিটা যেন আরসিবি নিজের নামে করে নিতে পারে। দেখা যাক, সেটা তো এখন অনেক দূর আছে, যেরকম পারফরমেন্স করছে তাতে এই এক্সপেকটেশনটা রাখা যেতেই পারে। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো, তখন ভালো থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।